তো এখানে আমরা ধরেন দিয়ে দিচ্ছি ডাটা সেভ সাকসেস, এরকম একটা মেসেজ আমরা এখানে দিয়ে দিলাম। আর হচ্ছে যে এটা তো ইরর মেসেজ আমরা এখানে সেট করব, তো এটাও আমরা হচ্ছে যে এখানে ইনসার্ট ইরর মেসেজ, আমরা মেসেজগুলোর মূলত নাম দেওয়ার কারণ কি, যাতে আমরা ওই পাশে গিয়ে হচ্ছে সাকসেস মেসেজগুলো দেখাইতে পারি, ইরর মেসেজগুলো দেখাইতে পারি ডিজাইন আকারে। যেমন আমরা যদি একটু লক্ষ্য করি যে এই পাশে সাপোজ এখানে আমরা হচ্ছে যে মেসেজটা দেখাবো, তাইলে আমরা এখানে মেসেজটা দেখাইতে চাইলে এটা তো মূলত হচ্ছে যে আমার ইয়ার মধ্যে ক্যাটাগরির মধ্যে, তাইলে আমরা এই যে কার্ডের উপরে এইখানে একটা যদি হচ্ছে যে অ্যালার্ট নিয়ে নেই, ক্লাস অ্যালার্ট, দেন এটাকে করে দিচ্ছি হচ্ছে যে অ্যালার্ট সাকসেস। ঠিক আছে, অ্যালার্ট ইনফো বা সাকসেস দিলেই হচ্ছে। দেন এর মধ্যে হচ্ছে যে আমার টেক্সটটা থাকবে, টেস্ট লিখে দিলাম। এবার যদি এখানে রিফ্রেশ দেই, আচ্ছা রিসেন্ট দিব না, আমি এমনিতে এখানে লিখে দিলাম, দেখেন এই যে এটা এইখানে এইভাবে শো করতেছে। এটা হচ্ছে যে আমার সাকসেস মেসেজ, যখন একটা ডাটা অ্যাড হবে তখন আমার এটা এভাবে দেখাবে। ওকে, আর হচ্ছে যে যদি ইরর মেসেজ আসে তাইলে তো আবার এখানে আমাকে ইরর মেসেজ শো করাতে হবে। তাহলে ইরর মেসেজটা কেমন হবে, ইরর মেসেজটা হবে হচ্ছে যে ডেঞ্জার, জাস্ট এখানে ইনপুট পরিবর্তে আমরা এটাকে করে দেব ডেঞ্জার। তাইলে এবার দেখেন যে এখানে রিফ্রেশ দিলে এই যে একটা হচ্ছে যে ইরর মেসেজের জন্য আর একটা হচ্ছে যে সাকসেস মেসেজের জন্য। এবার আমি ইরর মেসেজটা পরে দিচ্ছি, তার আগে যে যদি ইনসার্ট মেসেজটা থাকে তাইলে না এটা হবে। তাইলে আমরা এখানে হচ্ছে যে পিএইচপি শুরু করব, দেন হচ্ছে শেষ করব, শেষ করে ইফ ইজ সেট ইনসার্ট মেসেজ, যদি এই মেসেজটা সেট থাকে তাহলে এখানে কিছু একটা হবে। এখন এর মধ্যে যেহেতু আমাদেরকে হচ্ছে যে এইচটিএমএল কোড লিখতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে পিএইচপিটাকে শেষ করে আবার শুরু করে কাজ করতে পারি, অথবা সরাসরি আমরা এখানে হচ্ছে যে ইকো দিয়ে আমাদেরকে এইচটিএমএল এর কোডটা লিখতে হবে। ঠিক আছে, এখন আমরা যদি এখানে সরাসরি এইচটিএমএল এর কোড এভাবে লিখি, তাইলে আমার এখানে হচ্ছে এই যে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে, দেন সিঙ্গেল কোটেশনের মাঝখানে হচ্ছে যে আমার এই কন্টেন্টটা যাবে। আর এর ভিতরে যেহেতু আবার আমার একটা ভেরিয়েবলকে এখানে হচ্ছে যে ভেরিয়েবলের ভ্যালুটা এখানে শো করাইতে হবে, তো সেই ক্ষেত্রে এখানে আবার কোটেশন দিয়ে শেষ করে কনক্যাট করে জাস্ট এই মাঝখানে হচ্ছে যে ওই ভেরিয়েবলটা আমাকে দিয়ে দিতে হবে, তাইলে হয়ে যাবে। তাইলে আর আমার হচ্ছে যে পিএইচপি ওই শুরু শেষের ক্লোজিং এর কোনো ঝামেলা থাকলো না, সরাসরি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার দেখেন যে বিষয়টা হবে, আমার ওইখানে নর্মালি ওইটা থাকবে না, বাট আমি যদি এখান থেকে কোনো একটা কিছু অ্যাড করি, অ্যাড করার পরে এই যে মেসেজটা এখানে শো করতেছে, এবং আমি যদি এখানে আবার রিফ্রেশ দেই ওইটা আর থাকতেছে না। আমি এখানে আবার হচ্ছে করতেছি এই যে ডাটা সেভ সাকসেস। ঠিক আছে, এখানে ডাটাটা সেভ হচ্ছে, এটা আমরা করতে পারতেছি। ওকে, এরপরে এটা তো হচ্ছে যে আমার সাকসেস মেসেজটা গেল। এখন ইরর মেসেজটা, ইররটা সেম একই রকম ভাবে, জাস্ট আমাকে এখান থেকে হচ্ছে যে এতটুকু ডুপ্লিকেট করতে হচ্ছে, এটাকে ধরেন করে দিচ্ছি হচ্ছে যে ইরর মেসেজ, আর আমার জাস্ট হচ্ছে যে এইখানে হচ্ছে যে ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে যাবে এই, আর এখানে হচ্ছে যে ইনপুট পরিবর্তে আমাদের হয়ে যাবে তখন হচ্ছে যে ডেঞ্জার, যাতে ওইটার কালারটা চেঞ্জ হয়ে যায়। এখন আমরা তাইলে ওইভাবে হচ্ছে যে এখানে মেসেজটা সেট করে দিতে পারি। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে স্ল্যাগ যেটা ছিল, হ্যাঁ স্ল্যাগটা আমরা এখানে সরাসরি হচ্ছে যে দেখাই দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, এখানে আরেকটা ইনপুট ফিল্ড নিতে হবে। এইখানে আমাদেরকে একটা ইনপুট ফিল্ড নিয়ে নিতে হবে। আমি সাপোজ এই গ্রুপটা এটাকে হচ্ছে যে ডুপ্লিকেট করতেছি, ডুপ্লিকেট করে এখানে বলে দিচ্ছি হচ্ছে যে স্ল্যাগ, আর ইরর তো আমি স্ল্যাগের জন্য কোনো ইরর এই মুহূর্তে আমি যেহেতু করতেছি না, এটাকে বাদ দিলাম। এখানে হচ্ছে এগুলো সব চেঞ্জ হয়ে যাবে, স্ল্যাগ হয়ে যাবে, স্ল্যাগ টেক্সট। আর এইখানে আমার নর্মালি হচ্ছে যে
স্লাগটা কিন্তু এইখানে আমি কোথাও রাখতেছি না, তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে তো রাখতেছি স্লাগ, এই যে স্লাগ আমি রাখতেছি, তো আমার এখানে হয়ে যাবে স্লাগ, আর ওইখানে আমি ওটাকে এবার চেঞ্জ করে দিব, এখানে স্লাগ হবে, এখানেও স্লাগ হবে। আচ্ছা, এবার কাজটা যেটা করতে হবে আমাদেরকে, যে এখানে যদি আমরা কোনো একটা কিছু লিখি সেইটা সাথে সাথে এখানে শো করবে। এই কাজটা আপনারা করছিলেন কেউ? আমি এটা করিনি। আচ্ছা, এখানে কিছু একটা লিখলে সেটা আমাদের এখানে শো করবে। দেখেন সেটা কিভাবে করতে পারি। তো আমরা একটা কাজ এখানে করব, যে একটা জেএস ফাইল, আমরা নর্মালি এখানে কোনো জাভাস্ক্রিপ্ট লেখার জন্য এখনো কোনো জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড করি নাই। তো সেই ক্ষেত্রে আমাদের ইন্ডেক্সের মধ্যে index.php অ্যাডমিন index.php এর মধ্যে কোনো জেএস ফাইল অ্যাড করা আছে কিনা দেখেন। এই যে সিএসএস ফাইল আমরা অ্যাড করছি, আর নিচের দিকে হচ্ছে যে আমাদের জেএস ফাইলগুলো অ্যাড করা আছে। তো এইখানে আমরা আরেকটা ফাইল অ্যাড করে নিচ্ছি, স্ক্রিপ্ট ক্লোন এসআরসি। এখানে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করব। আমি অ্যাসেটের মধ্যে হচ্ছে ফাইলটা ক্রিয়েট করে নিচ্ছি, অ্যাসেট জেএস এর মধ্যে এইখানে একটা ফাইল ক্রিয়েট করে নিব, অ্যাসেট জেএস এর মধ্যে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল হচ্ছে যে আমরা এখান থেকে নিয়ে নিই, সাপোজ স্ক্রিপ্ট। এখন স্ক্রিপ্টের মধ্যে আমি কিছু লিখি নাই এখনো, জাস্ট আমার এখানে হচ্ছে যে আমি যেইখানে আছি মূলত অ্যাসেটসটা আছে কিন্তু তার বাইরে, তাহলে আমাকে এখান থেকে আগে বাইরে বের হতে হবে। দেন হচ্ছে যে অ্যাসেটস এর মধ্যে থেকে জেএস এর মধ্যে থেকে হচ্ছে যে script.js ফাইলটাকে এখানে অ্যাড করে দিতে হবে। আর এই পাশে আমরা ডলার, এখানে কি জাস্ট আমরা একটা ফাংশন, অ্যানোনিমাস ফাংশন লিখে দিলেই হবে না, document.ready মেথডের জন্য এতটুকু লিখলেই হবে। এবার আমরা যদি এখানে হচ্ছে যে একটা অ্যালার্ট দেই, সাপোজ অ্যালার্ট দিয়ে আমরা এটাকে টেস্ট করি যে এটা আসলে কাজ করছে কিনা, দেন হচ্ছে যে পরবর্তী কাজ করব। তো এখানে আমি যদি রিফ্রেশ দেই, দেখেন এই যে এটা কাজ করতেছে। ওকে, এবার আমি নর্মালি হচ্ছে যে স্লাগ এর জন্য যেটা আমার করতে হবে, যে স্লাগ এর জন্য একটা এমনি নর্মাল জাভাস্ক্রিপ্ট ফাংশন হলেই হচ্ছে। তো আমি এটা এই ফাংশনটা আমি ধরেন বাইরেই লিখতেছি, ঠিক আছে, নর্মালি বাইরেই লিখতেছি। সাপোজ হচ্ছে একটা ফাংশন এখানে আমরা নিয়ে নিচ্ছি স্লাগ নামে, স্লাগ নামে একটা ফাংশন নিচ্ছি, যেই ফাংশনের মধ্যে আমার এখানে আসবে হচ্ছে যে ওই ফিল্ডের ভ্যালু, এই ফিল্ডের ভ্যালুটা। তাহলে আমি এখানে ধরেন টেক্সট বা স্ট্রিং লিখে দিতে পারি, যে ওইখান থেকে যেটা আসতেছে সেটা হচ্ছে যে আমি টেক্সটের মধ্যে বা স্ট্রিং এর মধ্যে রাখতেছি। দেন আমি এখান থেকে যদি হচ্ছে যে লক করি, লক টেক্সট, আমার ওইখান থেকে যেটা আসতেছে সেইটা। এখন এই যে ফাংশনটা আমি বানাইলাম স্লাগ নামে, সেটাকে আবার কল করতে হবে। তাহলে এটা কল করব কোথায়? এটা কল করব হচ্ছে যে এই ইনপুটে। তাহলে ইনপুটের এখানে আমরা যদি অন কি বা আপটা এখান থেকে দিই, অন কি আপ, দেন এর মধ্যে হচ্ছে যে আমার ওই মেথডটাকে এখানে কল করব, ঠিক আছে। এখানে জাস্ট আমি এখানে কল করব। এখন এভাবে যদি আমি এখান থেকে কল করি, তো সে কিন্তু ভ্যালু পাবে না, কারণ আমি যখন হচ্ছে যে মেথডটা ক্রিয়েট করছি তখন এখানে কিন্তু একটা প্যারামিটার সেট করছি। তো যখন আবার ওইটাকে ওইখান থেকে আমি কল করতেছি তখন আমাকে আর্গুমেন্ট সেট করে দিতে হবে। তো নর্মালি দেখেন আমরা আর্গুমেন্ট সেট করতেছি, তার আগে দেখেন যে এখানে কি ধরনের ইরর দেয়, যে যখন আমরা ওই ধরনের কোনো হচ্ছে যে আর্গুমেন্ট সেট করতেছি না তখন কি ইরর দেয়। আমি যদি এখানে কিছু একটা লিখি, দেখেন সাথে সাথে কিন্তু কল হচ্ছে, খেয়াল করেন আমি কিছু লিখলেই কিন্তু ফাংশনটা কল হচ্ছে। স্লাগ ইজ নট এ ফাংশন, যদিও বলতেছে যে স্লাগ কোনো ফাংশন না, কিন্তু আমার ওইটা কিন্তু ঠিকই হচ্ছে যে কল হচ্ছে, যে আমি এখানে লেখার সাথে সাথে কিন্তু ওইটা কল হচ্ছে কিছু একটা লিখলেই। তো এখন আমার হচ্ছে যে স্লাগ এর মধ্যে এখানকার ভ্যালুটা দিয়ে দিতে হবে। তো
তাহলে এখানকার ভ্যালুটা আমি কিভাবে দিতে পারি, ধরেন দিস ডট ভ্যালুটা যদি আমি এখানে দিয়ে দেই, বা হচ্ছে যে দিস ডট ভ্যাল, ঠিক আছে, দিস ডট ভ্যাল নর্মালি হচ্ছে সেইভাবে কিন্তু নিবে না, দিস ডট ভ্যালুটা কিন্তু সেইভাবে নিবে না, বাট আপনি এখানে ভ্যালু দেন, দেখেন ভ্যালু দিয়ে হচ্ছে যে ভ্যালুটা নিতে পারেন কিনা, দিস ডট ভ্যালু। এখন আমরা এখানে একটা রিফ্রেশ দেই, দেখেন এখানে কিছু একটা লিখতেছি, সে বলতেছে যে ওইটা আসলে ডিফাইন করা হয়নি। তো ডিফাইন করা হয়নি কি কারণে, আমরা একটু দেখে আসি যে এইখান থেকে আমার script.js এর মধ্যে টেক্সটটা আছে, আমার ইরর আসবে, কিন্তু হচ্ছে যে সে হচ্ছে অন্য ইরর দিচ্ছে, যে আচ্ছা টাইপ ইরর, স্লাগ ইজ নট এ ফাংশন অন কি আপ, ফাংশন স্লাগ টেক্সট। আমি তো এখানে হচ্ছে যেটা সেট করতেছি জাস্ট ওইটাকে এখানে পাস করে দিব। আচ্ছা দেখেন আমি নর্মালি হচ্ছে যে কোনো কিছুই রাখতেছি না, জাস্ট এমনি একটা ফাংশন বানাইলাম, দেখেন সেই ফাংশনটা এমনি কাজ করে কিনা, ঠিক আছে। লগের মধ্যে কিছু একটা শো করাই যে console.log টেস্ট, জাস্ট টেস্টটা শো করে কিনা। এবার এখানে এসে আমি জাস্ট ওই ফাংশনটাকে, এখানে তো আর আমার হচ্ছে যে কোনো আর্গুমেন্ট সেট করতে হচ্ছে না, অন কি অ্যাপের মধ্যে হচ্ছে যে আমি ওটাকে কল করতেছি। এখন দেখেন যে এখানে কোনো কিছু লিখলে সে বলতেছে যে স্লাগ ইজ নট এ ফাংশন, এটা কোনো ফাংশন না। আচ্ছা আমরা ফাংশনের নামটা একটু চেঞ্জ করি, এটা অন্য কোনো কারণে হচ্ছে এরকম, স্লাগ আন্ডারস্কোর টেস্ট। সে এখান থেকে ডিটেক্ট করতেছে পিএইচপি স্ট্রমে, এবার আসছে দেখছেন, এখানে দেখেন যে আমি কিছু লিখলেই দেখেন ওইখানে ওই যে এটা বাড়তেছে, যে এই সাইডে দেখেন এখানে 8 আছে। তো এখন আমি যদি এখানে একটা ক্যারেক্টার অ্যাড করি, দেখেন 9 হয়ে গেছে, আর একটা ক্যারেক্টার অ্যাড করি 10 হয়ে যাবে, যত ক্যারেক্টার অ্যাড করব তত হচ্ছে যে ওইটা ইনক্রিমেন্ট হতে থাকবে। তো এটা কিন্তু কাজ করতেছে, তার মানে আমাদের হচ্ছে যে নামের মধ্যেই হচ্ছে যে সমস্যাটা হচ্ছিল। আমি এখানে আরেকবার একটু দেখে নেই স্লাগ, এবার দেখি কি অবস্থা। আচ্ছা তার মানে আমরা এখান থেকে যেটা বুঝতে পারতেছি যে ওই নাম দিয়ে আসলে দেয়া যাবে না, অন্য কোনো নাম দিতে হবে, নর্মালি স্লাগ দিয়ে আমরা ফাংশনটা ডিফাইন করতে পারবো না। তো ASLUG ঠিকই আছে, মোট কথা হচ্ছে যে এই 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 নামটা একটু চেঞ্জ করতে হবে, এই নামটা একটু চেঞ্জ করে হচ্ছে যে অন্য যে কোনো নাম দিতে হবে। তো সাপোজ আমরা এখানে ধরেন না, বিল্ট ইন তো এরকম কোনো ইয়া নাই, একটু সার্চ করে দেখতে হবে, আবার থাকতেও পারে, নর্মালি নাই। আমি একটু সার্চ করে দেখি ASLUG স্লাগ ফাংশন জেএস এরকম কিছু আছে কিনা দেখি, জেএস স্লাগ ফাংশন লিখে সার্চ করি, হয়তো থাকতেও পারে, তবে আমার যতদূর জানা মতে স্লাগ নামে হচ্ছে ডিফল্ট কোনো ফাংশন নাই। স্ট্রিং টু স্লাগ এটা তো হচ্ছে যে ইউজার ডিফাইন ফাংশন, ঠিক আছে। স্ট্রিং টু কোন একটা ইয়া হইতে পারে, রিজন হইতে পারে যে কারণে হচ্ছে এটা নিচ্ছে না। আচ্ছা যাই হোক, ওইটা আমাদের মূল বিষয় না। তো আমাদের মূলত হচ্ছে যেটা চেক করে দেখলাম যে আসলে স্লাগ নাম দিলে সেটা হচ্ছে যে কাজ করতেছে না, তো আমরা একটু চেঞ্জ করে দিই, ধরেন করে দিলাম স্ট্রিং টু স্লাগ, আর এখানে আমরা হচ্ছে যেটাকে করে দিচ্ছি স্ট্রিং টু স্লাগ। এবার এখানে আমি রিফ্রেশ দিয়ে নিলাম, দেন এখানে যদি কিছু একটা লিখি, এই যে এটা কাজ করতেছে। ওকে, এবার কাজ করতেছে। এখন আমার যেটা করা লাগবে যে এইখানকার ভ্যালুটা ধরতে হবে। তো এইখানকার ভ্যালুটা আমরা কিভাবে পাইতে পারি, এইখানকার ভ্যালুটা আমরা কিভাবে পাইতে পারি, তো এখানে আপনি যে কোনো একটা কিছু সেট করেন, যে কোনো একটা কি সেট করেন, ঠিক আছে। এখানে যে কোনো একটা কি সেট করেন, ধরেন আমি সেট করলাম ই। এখন এইখান থেকে
সাপোজ হচ্ছে যে আমি সেট করলাম টি, যে কোনো কিছু। দেন আমি যদি এইখানে হচ্ছে যে টিটাকে দিয়ে দেই, তো সেই ক্ষেত্রে দেখেন কি ব্যাপার, আমাদের লোডিং টাইমটা বেশি নিচ্ছে এখানে। আচ্ছা, ই ইজ নট ডিফাইন্ড, আচ্ছা ওইভাবে আমরা পাবো না, তো আমরা একটা কাজ করি, এখানে সরাসরি হচ্ছে যে দিস ডট ভ্যালু, ভ্যাল দিয়ে তো হচ্ছে সে পাচ্ছে না, ভ্যাল দিয়ে নর্মালি এখান থেকে আমরা হচ্ছে যে ওইভাবে পাবো না, তো আমরা এখান থেকে হচ্ছে যে ভ্যালু দিয়ে ভ্যালুটা নিতে পারি। ঠিক আছে, তো দেখেন যে ভ্যালুটা আদেও যায় কিনা। এখানে আমরা টি দিচ্ছি, কোনো সমস্যা নেই, যে কোনো কিছু দিলেই হবে। নর্মালি আমার হচ্ছে যে একটা টেক্সট যাচ্ছে, তো যার কারণে আমি ওখানে টিটা লিখলাম। আচ্ছা, এটা কিন্তু কাজ করতেছে না, দিস ডট ভ্যালু ইজ নট এ ফাংশন অন কি আপ। ভ্যালুটা আমরা অন্যভাবেও ধরতে পারি, আবার এভাবেও ধরতে পারি। দেখেন আমার এটা কোন এক জায়গায় করাই আছে, আমি যদি একটু এটা ওপেন করি তাহলে হচ্ছে দেখতে পাবেন, লোকাল হোস্ট ইসব ম্যানেজার অ্যাডমিন লগ ইনে যদি যাই, এখানে এটা করাই আছে। এখান থেকে আমরা হচ্ছে যে লগ ইন করি, ব্র্যান্ডে যদি যাই, এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করলে আমরা হচ্ছে যে ওটা দেখতে পাবো যে নর্মালি ওইখান থেকে ওটাকে কিভাবে কল করতেছি। হ্যাঁ, দিস ডট ভ্যালু দিয়ে কিন্তু কল করা হচ্ছে, কিন্তু আমাদের এখানে কাজ করলো না কেন? আচ্ছা, আমি ফার্স্ট ব্র্যাকেট অ্যাড করছি, এটাকে একটু বাদ দিয়ে দেখি। খেয়াল করছেন এখানে কিন্তু ওইভাবেই কল করা, দিস ডট ভ্যালু। আচ্ছা, আমাদের এখানে আরেকবার আমরা ট্রাই করে দেখি যে না হওয়ার কারণটা কি। এখানে যদি আমি এস লিখি, এই যে যাচ্ছে এবার, দেখছেন ওখানে ফার্স্ট ব্র্যাকেটটাও হবে না, আমি ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করছিলাম। দেখছেন এখানে যেটা লিখতেছি সেটা কিন্তু নিচে শো করতেছে লগে। বুঝতে পারতেছি সবাই যে আমার এইখানে যেটা আছে সেটা কিন্তু আমার এইখানে আবার শো করতেছে, এখানে যা লিখতেছি সে সেই অনুযায়ী শো করতেছে। এখন ধরেন এইখানে যেটা লিখলাম সেটা হচ্ছে যে এইখানে শো করাবো, আমি তো এখন কনসোলে শো করাচ্ছি, কনসোলে শো না করায় শো করাবো হচ্ছে যে এইখানে। তাইলে কিভাবে শো করাইতে পারি, তাহলে কিভাবে করতে পারি, ওইটা একদম ইজি। আর এটার এটা চেঞ্জ করে দিচ্ছি, ধরেন এটাকে করে দিচ্ছি টেক্সট বা স্ট্রিং দিতে পারেন। এখানে হচ্ছে আমি যেটার মধ্যে শো করাইতে যাচ্ছি সেটা কোনটা সেটা দেখেন, সেটা হচ্ছে যে এইটা, এই স্ল্যাগটা। ঠিক আছে, তো আমাকে এটা ধরতে হবে, এই স্ল্যাগটাকে ধরতে হবে। যেহেতু আমি এখানে আইডিটা দিয়ে দিচ্ছি স্ল্যাগ, তাহলে এখানে জাস্ট নর্মালি এভাবে লিখে দেন যে ডলার হ্যাশ স্ল্যাগ ডট হচ্ছে যে আপনার ভ্যাল। ঠিক আছে, এখন ভ্যালের মধ্যে কি হবে, ভ্যালের মধ্যে হবে হচ্ছে যে ওই যে টেক্সটটা। আমি যেহেতু জাস্ট নর্মালি হচ্ছে যে ওইখানে যেটা লিখতেছি সেইটাই ওখানে শো করাবো, তো জাস্ট টেক্সটটা দিয়ে দিলেই হয়ে যাবে। দেখেন এখানে যদি কিছু একটা লিখি সেইটাই দেখেন নিচে শো করতেছে, যা লিখতেছি সেটা কিন্তু নিচে স্ল্যাগের মধ্যে শো করতেছে। তাহলে আমার এটা কাজ করতেছে। এখন জাস্ট আমাকে হচ্ছে যে স্ল্যাগটা জেনারেট করা লাগবে, যা লিখতেছি সেটা এখানে কাজ করতেছে। স্ল্যাগটা এখন আমার জেনারেট করলেই হবে। তো স্ল্যাগ দেখেন আমরা বিভিন্নভাবে ছোট বড় অনেক ধরনের ফাংশন দিয়ে হচ্ছে স্ল্যাগ জেনারেট করতে পারি। আমি গতদিন আপনাদেরকে সার্চ করে একটা দেখাইছিলাম যে হচ্ছে যে জাভা স্ক্রিপ্ট স্ল্যাগ জেনারেটর, স্ল্যাগিফাই বা স্ল্যাগ জেনারেটর লিখে সার্চ করেন, দেখেন অনেক কিছু পাবেন। ধরেন হচ্ছে যে আমি এটা লিখেই যদি সার্চ, আচ্ছা এটা নর্মালি আমি এভাবে না লিখে স্ল্যাগ জেনারেটর জাভা স্ক্রিপ্ট লিখে সার্চ করি। গতদিন আপনাদেরকে এইভাবে হচ্ছে যে দেখাইছিলাম আমি। এখান থেকে যে কোনো 2-3টা লিঙ্কে যান, দেখবেন যে এক একজন এক একভাবে হচ্ছে এগুলো জেনারেট করছে। এই যে কেউ এভাবে করছে, হচ্ছে এইভাবে কেউ করছে, এক একজন এক একভাবে কিন্তু কাজ করছে। তো নর্মালি আমি যেহেতু স্ট্যাক ওভারফ্লোতে আসছি, তো এই যে এইখানে যেই কোডটা দেখতে পাচ্ছেন এই যে চেক মার্ক, এটার একদম ভ্যালিড কোড। ঠিক আছে, আপনি এটা ইউজ করতে পারেন। তো
আমি ধরেন আচ্ছা আমার তো ফাংশন অলরেডি আমি বানাইছি, তো সেই ক্ষেত্রে আমার এই সম্পূর্ণটুকু দরকার নেই, আপনি জাস্ট এখান থেকে রিটার্ন যতটুকু করছে ততটুকুকে কপি করেন। কপি করে আমি ধরেন সিম্পলি আগে এখানে পেস্ট করি, এই যে আমার এতটুকু আসছে। এখন আমরা তো আর হচ্ছে রিটার্ন করব না, এই ফাংশন থেকে তো আসলে কোনো কিছু রিটার্ন করতেছি না, আমরা সরাসরি কি কাজ করব যে এইটার মধ্যে হচ্ছে যে চলে যাবে, এটার ভিতরে চলে যাবে। তাইলে আমি এটাকে এক লাইনে করে দিতে পারি। ঠিক আছে, যেহেতু আমি হচ্ছে যে এইখানে বসাই দেবো ওই জিনিসটাকে, তো সেই ক্ষেত্রে আমি এটাকে এক লাইনে করে দিব। আর অবশ্যই এখানে দেখেন হচ্ছে যে টেক্সটের টিটা বড় হাতের, তাইলে আমার এটা হচ্ছে যে হয় বড় হাতের করে দিতে হবে, অথবা এইখানে হচ্ছে যে আমি এই যে এইখানে যেটা লিখছি সেটা হচ্ছে যে এইখানে চলে আসবে। ঠিক আছে, আর আমি এখান থেকে এটাকে বাদ দিলাম, এক লাইনে করে দিই। এক লাইনে করে দিলে হচ্ছে বেটার হবে, আমরা জাস্ট এটাকে ওর মধ্যে বসাই দিলেই হয়ে যাবে। সেমিক্লোন আছে, সেমিক্লোনটাকে আমি এখানে নিয়ে নিলাম। এবার দেখেন এক লাইনে করার পরে এক লাইনে নিয়ে আসার পরে এই যে রিটার্নটা যেটা, যেহেতু আমি এখান থেকে কোনো কিছু রিটার্ন করব না, আমি সরাসরি হচ্ছে যে ওইটার ভ্যালুটা ওইখানে সেট করে দিব। জাস্ট এটার ভিতরে ওইখানে সেট করে দিলাম। এখন এখানে একটা ইরর আসছে, ইররটা কি, ওই যে আমি লাস্টে একটা সেমিক্লোন দেখেন এক্সট্রা আছে, যে এইটা, এই সেমিক্লোনটা এখানে হবে না। সেমিক্লোনটা এখানে হবে না। দেখেন এবার কি কাজ করে, আমরা যদি এখানে হচ্ছে যে রিফ্রেশ দেই, দেন লোডিং টাইমটা অনেক বেশি নিচ্ছে। আমরা সম্ভবত এখানে কোনো সিডিএন ফাইল অ্যাড করে রাখছি কিনা একটু খেয়াল করে দেখেন। অ্যাডমিন ইন্ডেক্স ডট পিএইচপির মধ্যে এখানে কোনো সিডিএন ফাইল দেখতেছি না। আচ্ছা, এই যে একটা সিডিএন ফাইল কিন্তু আছে, ওই সিডিএন ফাইলটা লোড করতে হচ্ছে সময় লাগতেছে। যাই হোক, এখানে দেখেন আমি যদি লিখি সাপোজ যে কোনো কিছু স্পেস দিয়ে দিয়ে লেখেন, দেখেন ওই যে দেখছেন স্পেস, যত স্পেস দিবেন দেখবেন সেগুলো হচ্ছে যে ওইরকম ড্যাশ 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 নিয়ে নিচ্ছে। এই যে কত সুন্দরভাবে আমার স্ল্যাগটা জেনারেট হচ্ছে। এইটা বুঝতে পারছেন সবাই এটা কিভাবে করলাম? এখানে যে আমার যে স্ট্রিংটা আসতেছে এটা কিন্তু আমি এইখানে যেটা লিখতেছি সেটাকে ওইভাবে জেনারেট করে এইটা আমাদের ইউআরএল এ শো করবে। যখন কোনো একটা ক্যাটাগরিতে আমরা যাব তখন এটা আমাদের ইউআরএল এ ওই ডাটা এটা শো করবে। ঠিক আছে, ইউআরএলটা সুন্দর করার জন্য নরমালি তো আমার একটা ক্যাটাগরি, এখন একটা ক্যাটাগরির সাপোজ ওয়েব ডিজাইন, এখন ওয়েব ডিজাইনটা যদি আমি হচ্ছে যে ইউআরএল এ রাখতে চাই, এটা কি রাখতে পারবো? পারবো না কিন্তু, কারণ কি ওয়েব আর ডিজাইনের মাঝখানে কি একটা স্পেস আছে না? তো ইউআরএল এ হচ্ছে যে ফাঁকা স্পেসটাও ও হচ্ছে একটা স্ট্রিং ধরে নেয়, যার কারণে আপনার লোকাল ব্রাউজারে লোকালে ঠিকই কাজ করবে, লোকাল কম্পিউটারে ঠিকই কাজ করবে, কিন্তু যখন আপনি সার্ভারে আপলোড করবেন তখন সে ওই স্পেসটাকেও একটা এমটি স্ট্রিং, একটা স্ট্রিং আকারে সে হচ্ছে যে ইয়ে করে আর কি, ধরে নেয়। তো যখন আপনার ওইটাকে ও স্পেসটাকে অন্য একটা স্ট্রিং ধরে নিবে তখন তো আর আপনার ভ্যালিড ইউআরএল এ সে যাইতে পারবে না। তো যার কারণে ধরেন আমি এখন এখানে হচ্ছে যে ওয়েব ডিজাইন নামে একটা ক্যাটাগরি অ্যাড করতেছি, দেখেন আমার ইউআরএল এ যাবে হচ্ছে যে এইটা। এখন তো আর ওই স্পেসটা থাকার কোনো ইয়া নাই, ওটাকে কনভার্ট করে দিছে কি দিয়ে, ওটাকে কনভার্ট করে দিছে ড্যাশ দিয়ে। ঠিক আছে, এখানে যদি একাধিকও থাকতো সে ওইভাবে নিয়ে নিত। এটা কোন কোন জায়গা থেকে হচ্ছে যে এইখানে দেখেন আমরা যে কোডের মধ্যে অ্যাড করলাম এই যে, ঠিক আছে, যদি কোনো স্পেস সে পায় তখন আমরা এটাকে দ্বারা রিপ্লেস করে দিচ্ছি, এবং এটা আমরা পিএইচপি দিয়েও জেনারেট করতে পারতাম। ঠিক আছে, পিএইচপি দিয়েও করতে পারতাম, পিএইচপি দিয়ে হচ্ছে চেক করে এখানে বসাইতে পারতাম, আর আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে এটা আরো সুন্দরভাবে করতে পারলাম যে এখানে কোনো কিছু লিখলেই সাথে সাথে সে হচ্ছে যে ওইটা এখানে শো করে দিচ্ছে। আচ্ছা, এবার দেখেন যে ক্যাটাগরিটা অ্যাড হয় কিনা। সাপোজ এখানে ধরেন ওয়েব ডিজাইন লিখে দিলাম, অ্যাক্টিভ অ্যাড ক্যাটাগরি, এই যে ডাটা সেভ সাকসেস। এখন আমরা হচ্ছে দেখে আসি লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে আমাদের এসএসআইটির মধ্যে ক্যাটাগরিজ নামে একটা টেবিল ছিল। আমরা যদি ক্যাটাগরিজের মধ্যে যাই তো এখানে দেখতে পাবেন যে হচ্ছে যে এই যে এটা চলে আসছে। ঠিক আছে, এখন
ডাটাটা তো অ্যাড হলো, অ্যাড করার পরে আবার আমাদের কি কাজ করতে হবে, ওই ডাটাগুলো শো করাইতে হবে। তো শো করানোর জন্য আমরা এই যে ম্যানেজ ক্যাটাগরিতে যাব। ম্যানেজ ক্যাটাগরিতে গিয়ে এই কাজগুলো আমরা হচ্ছে যে এইখানে করব। তাইলে এইখানে করার জন্য আমার ম্যানেজ ক্যাটাগরির যে পেজটা আছে, ম্যানেজ ক্যাটাগরি ডট পিএইচপি, এখানে এসে জাস্ট আমাকে এখানে একটা টেবিল নিয়ে আসতে হবে ফার্স্টে। তো দেখেন আমরা আমাদের যে থিমটা নিয়ে কাজ করতেছি সেই থিমের ওইখান থেকে কিছু জিনিস একটু দেখে আসি, যে ডাউনলোডস এর মধ্যে আমরা মূলত যেটা নিয়ে কাজ করতেছিলাম। তো এইখানে এই যে দেখেন টেবিলস নামেই কিন্তু একটা এইচটিএমএল ফাইল আছে, tables.html। তো এটাকে আমরা ব্রাউজারে ওপেন করি, ওপেন করে দেখেন আমরা এইভাবে এটাকে দেখতে পাচ্ছি। এখন এই টেবিলটাই মূলত আমরা ওইখানে ইমপ্লিমেন্ট করব। এটা দেখেন যে যখন 10টা সিলেক্ট করা থাকতেছে তখন 10টা ডেটা শো করতেছে। আমি যদি আরো বেশি দিয়ে দেই এখানে সেই অনুযায়ী বেশি ডেটা শো করবে। এখানে সুন্দরভাবে পেজিনেশন আছে, এই যে প্রিভিয়াস পেজ, নেক্সট পেজে যাওয়ার অপশন আছে। ইজিলি আমরা এটাকে হ্যান্ডেল করতে পারি এবং এখান থেকে সার্চ এরও অপশন আছে। তো এখন আমরা কি করব যে এইটা আমাদের ওইখানে ইমপ্লিমেন্ট করব। তো এইখানে ফার্স্টে হচ্ছে যে আমরা এই পেজটাকে নোটপ্যাড প্লাস প্লাস বা যে কোনো একটি এডিটর ওপেন করে নেবেন। এখন আমার যেতে হবে কোথায়, এইটা খুঁজতে হবে যে এই লেখাটা কোথায় আছে, ডাটা টেবলস এক্সাম্পল। তাইলে আমি এইখানে একটু সার্চ করি ডাটা টেবলস এক্সাম্পল। এইখানে এই যে দেখেন হচ্ছে যে কার্ড বডি, উপরে হচ্ছে টাইটেলটা আছে, যে কার্ডের মধ্যে একটা টাইটেল দিয়ে রাখছে, আমরা এটা দিতে পারি। দেন হচ্ছে যে কার্ডের মধ্যে আছে দেখেন যে টেবিল হেড, আর হচ্ছে যে আপনার টি ফুটার, এটা হচ্ছে যে ফুটারের জন্য, ঠিক আছে। টেবিল হেড, টি হেড হচ্ছে যে টেবিলের হেডিং এর এই যে এই সেকশনটা আর কি। আর ফুটার, টি ফুটার হচ্ছে যে আপনার এইটা নিচের এইটা। আর এই ডাটা যেগুলো আছে সেটা হচ্ছে যে টি বডির মধ্যে। তো ডাটা টেবিলটা ইউজ করলে অবশ্যই আপনাকে এই ফরম্যাটটা মেনে কাজ করতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। আপনি চাইলে টি ফুটারটাকে হচ্ছে যে বাদ দিতে পারেন, টি ফুট যেটা আছে এটাকে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই হেডারের সেকশনটা হচ্ছে যে আপনাকে টি হেডের মধ্যে রাখতে হবে এবং ডাটাগুলো অবশ্যই টি বডির মধ্যে রাখতে হবে, নাহলে কাজ করবে না। এটা হচ্ছে যে টেবিলেরই ট্যাগ, ঠিক আছে, টেবিলেরই সবকিছু। তো আমরা এইখান থেকে খুব বেশি কিছু নেব না, আমরা জাস্ট হচ্ছে যে টেবিল ফুটারের মধ্যে থেকে, টেবিল বডির মধ্যে থেকে একটা রো নিয়ে আর উপরের থেকে ধরেন এই এতটুকু হচ্ছে যে কপি করতেছি, কপি করে আমাদের এখানে পেস্ট করে দিলাম। এখন এইগুলো এখানে শেষ করতে হবে একটা একটা করে। টেবিল আর একটা ডিভ আছে এখানে দুইটা, দেখেন এগুলো এখানে এভাবে শেষ করলাম। এবার আমরা এখানে একটা রিফ্রেশ দিলে দেখেন এইভাবে আসছে, নর্মালি যেভাবে আসে আর কি সেভাবে আসছে। কিন্তু হচ্ছে যে ওইখানে যে এক্সট্রা যেই সুবিধাগুলো ছিল সেগুলোর কিন্তু কোনো কিছুই আসে নাই। এই যে এইগুলো কোনো কিছুই কিন্তু আমাদের এখানে আসে নাই। তো এইটা কিভাবে নিয়ে আসতে হবে, নর্মালি ডাটা টেবিলসটা যদি আপনি কোথাও কোনো প্রজেক্টে ইউজ করতে চান, তো যেটা করবেন, যেটা করতে হবে আপনাকে গুগলে একটা সার্চ করতে হবে। যে আমরা যেহেতু ডাটা টেবিল নিয়ে কাজ করতে চাচ্ছি, ডাটা টেবিল লিখে একটা সার্চ করবেন, ডাটা টেবিল বুটস্ট্র্যাপ লিখে ধরেন সার্চ করতেছি। তো এই যে dataTables.net এই ওয়েবসাইটটাতে যাবেন। তো এইখানে দেখেন আমি হচ্ছে যে বুটস্ট্র্যাপ 4 এরটাতে যাচ্ছি, যে দেখেন এখানে এটা দেওয়াই আছে। আপনি এখান থেকে জাস্ট নিচে কিছু জিনিস আছে যে আপনার জাভাস্ক্রিপ্টের মধ্যে এইভাবে একটা কিছু একটা লিখতে হবে। এইচটিএমএল এর মার্কআপটা কেমন হবে, এই যে এরকম মার্কআপ হবে। আমি একটু আগে যেটা বললাম যে টি হেডটা রাখতে হবে অবশ্যই হেডিং এর জন্য, আর হচ্ছে যে ডাটাগুলো রাখার জন্য টি বডি রাখতে হবে। আর হচ্ছে সিএসএস এ তেমন কিছু লাগবে না, সিএসএস এর জন্য যেটা করতে হবে হচ্ছে যে আপনার ডাটা টেবলস ডট বুটস্ট্র্যাপ নামে একটা ফাইল থাকে, সেই ফাইলটাকে আপনাকে অ্যাড করে নিতে হবে ওই সিএসএস এর জন্য, ডিজাইনের জন্য, আর তেমন কিছু না। আর জাভাস্ক্রিপ্টে দেখেন এইটা তো আপনাকে অ্যাড করতেই হবে। এক্সাম্পলটা হচ্ছে যে আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্টর বানাই নেবেন, এগুলো আপনারা জানেন যখন আপনারা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন
কোনো সিলেক্টর যেটাকে আপনি ধরতে চাচ্ছেন বা যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা আপনার ইচ্ছা মতো নাম দিয়ে দিতে পারেন। তো জাভাস্ক্রিপ্টের জন্য যেটা করতে হবে যে অবশ্যই আপনাকে jQuery ফাইলটা লাগবে এবং হচ্ছে যে jQuery ডাটা টেবলস ডট মিন ডট জেএসটা, আর একটা হচ্ছে যে ডাটা টেবলস ডট বুটস্ট্র্যাপের যে ফাইলটা আছে সেইটা। মোট কথা এই তিনটা ফাইল আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে। তো এটা নর্মালি আপনি যখন কাজ করবেন ডাটা টেবলস নিয়ে কোনো প্রজেক্টে তখন এটা ইয়ে করবেন। আর যেহেতু আমরা এখন একটা অ্যাডমিন থিম নিয়ে কাজ করতেছি, আমার থিমের মধ্যে কিন্তু সবকিছু আছে, তো সেই ক্ষেত্রে আমাকে এক্সট্রা করে আর ডাউনলোড করতে হবে না, আমি এখান থেকে নিয়েই কাজ করতে পারবো। তো আমার আগে এই ডাটার সবকিছু আমি পরে চেঞ্জ করবো, আগে দেখেন যে আমার ডাটা টেবলটা ঠিকঠাকভাবে কাজ করে কিনা। তো এটা কাজ করানোর জন্য একদম উপরের দিকে একটু খেয়াল করেন যে এর মধ্যে দেখেন একটা আইডি সেট করা আছে হচ্ছে যে ডাটা টেবল নামে। এই আইডিটা আপনি আপনার ইচ্ছা মতো সেট করতে পারেন, এই আইডিটা আপনি আপনার ইচ্ছা মতো সেট করতে পারেন। আর এই উইথ দরকার নেই, এটাকে আপনি হচ্ছে যে এখান থেকে বাদ দিয়ে দিতে পারেন। নর্মালি দেখেন ও হচ্ছে যে ফুল উইথ নিয়েই থাকবে। তো আমার যেটা করা লাগবে এই যে ডাটা টেবল যেটা, এটা নিয়ে একটু কাজ করা লাগবে। এটা নিয়ে কি কাজ করবেন আমি অ্যাডমিন থিম থেকে দেখাই, আপনারা ইজিলি বুঝতে পারবেন। ধরেন আমি এটার হচ্ছে যে ভিউ পেজ সোর্সে যাচ্ছি, যাওয়ার পরে দেখেন নিচে একটা জেএস ফাইল আছে এদের, এই যে ডাটা টেবল ডেমো ডট জেএস, ঠিক আছে, এই ফাইলটাতে যাবেন। যাওয়ার পরে দেখেন এরা জাস্ট সিম্পলি একটা লাইন কোড লিখছে, যেটা আমি এই যে এইখান থেকে আপনাদেরকে দেখাইলাম, এই যে এইটা, ঠিক আছে এটা। তো এটা আপনাকে কি করা লাগবে, আপনি যেহেতু এখানে নাম দিচ্ছেন ডাটা টেবল, আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন। এখানে যে নাম দিবেন আপনি সিলেক্টর হিসেবে ওইটা সেট করবেন। তো এখানে কি করতে হবে আপনার এই যে এটা রেডি মেথডের ভিতরেই লেখেন আপনি, ঠিক আছে, এটা রেডি মেথডের ভিতরে লিখবেন। তাহলে ফার্স্টে হচ্ছে যে ওই সিলেক্টরটাকে আপনাকে সিলেক্ট করতে হবে যে ডাটা টেবল, দেন হচ্ছে যে আপনার ডাটা টেবলের হচ্ছে ওই মেথডটাকে আপনাকে কল করতে হবে। যখন আমরা কোনো প্লাগ ইন ইউজ করছিলাম, তখন কি করতাম যে কোনো মেথড নিয়ে কাজ করতে চাইলে বা কোনো প্লাগ ইনকে ইমপ্লিমেন্ট করতে চাইলে ওইটার নাম লিখে আমাদের কল করতে হইতো না। ফার্স্টে সিলেক্টর, দেন হচ্ছে যে সিলেক্টরটাকে ধরে কি আমরা ধরেন মিক্স ইট আপ, তাহলে কি ডট মিক্স ইট আপ লিখতে হইতো না, বা এরকম কাজ আমরা করছি না এর আগে। জি জি জি। এই সেম জিনিসটাই যে আমরা ডাটা টেবলস প্লাগইনসটা ইউজ করতে হলে আমাকে জাস্ট কলিং এর জন্য এভাবে কল করতে হবে। আর ওই এক্সটার্নাল যে সমস্ত সিএসএস জেএস ফাইলগুলো আছে সেগুলো আমাকে অবশ্যই অ্যাড করতে হবে। এখন আমি যদি এই অবস্থায় এখানে রিফ্রেশ দিই, দেখবেন যে ইরর আসবে, কনসোলে ইরর শো করবে, কারণ সে তো ডাটা টেবিলটাকে পাবে না। কারণ ডাটা টেবিল তো আছে হচ্ছে যে আরেকটা ফাইলের মধ্যে, দেখেন ডাটা টেবিল ইজ নট এ ফাংশন, কারণ আমি তো এখানে একটা ফাংশনকে কল করতেছি যে ডাটা টেবল, এখন এটা তো নাই। এটা কোথায় পাবেন, আমি দেখেন ভিউ পেজ সোর্সে গেছিলাম, তো ভিউ পেজ সোর্সে আরেকবার একটু যাই, ভিউ পেজ সোর্সে গেলেই দেখেন আচ্ছা এবার দেখেন এই যে আমি ভিউ পেজ সোর্সে আসার পরে এইখানে দেখেন প্রথমেই একটা ফাইলকে হচ্ছে যে করা আছে, অ্যাড করা আছে যে ভেন্ডরের মধ্যে দেখে ডাটা টেবল, দেন হচ্ছে যে ডাটা টেবলস ডট বুটস্ট্র্যাপ 4.min.css, তার মানে আমাদেরকে এটা অ্যাড করতে হবে। তাহলে আমার এখানে যেহেতু করাই আছে কাজটা, আমি জাস্ট এখান থেকে এই লাইনটাকে কপি করে নিতে পারি। কপি করে নিয়ে আমাদের index.php-র মধ্যে এসে অ্যাডমিনের আগে, ঠিক আছে, এটার উপরে আমরা অ্যাড করতে পারি। এখানে একটু খেয়াল করেন যে নর্মালি ওরা এটা ওর নিচে অ্যাড করছে, কোনো সমস্যা নেই, আপনি নিচে অ্যাড করতে পারেন, উপরে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি এটা নিচেও দিতে পারেন, ঠিক আছে, এটার নিচেও এখানে অ্যাড করতে পারেন। এখন আমার এখানে যেটা করা লাগবে, আমার ভেন্ডরটা মূলত কোথায় আছে, আমার ভেন্ডরটা আছে কিন্তু হচ্ছে যে অ্যাসেটস এর মধ্যে, তাই না, অ্যাসেটস এর মধ্যে কিন্তু ভেন্ডরটা আছে। তাইলে আমাকে ফার্স্টে হচ্ছে যে এখানে ডট ডট দিয়ে বাইরে বের হতে হবে, দেন হচ্ছে যে অ্যাসেটস এর মধ্যে গিয়ে কিন্তু আমার হচ্ছে যে এই ফাইলটা, ঠিক আছে, এবার কিন্তু সে ফাইলটাকে হচ্ছে লোকেট করতে পারছে। দেন হচ্ছে আমাকে জেএস ফাইলগুলো অ্যাড করতে হবে। এই যে এখানে খেয়াল করেন, আমি এই যে সিএসএস এর মধ্যে দেখেন বলছিলাম যে একটা ফাইল আপনাকে অ্যাড করতে হবে, সেই ফাইলটাই কিন্তু আমি হচ্ছে যে মাত্র অ্যাড করলাম। আর বুটস্ট্র্যাপের ফাইল তো আমাদের নরমালি অ্যাড করাই আছে। আর এইচটিএমএল এর মার্কআপটাও আমরা ঠিকঠাক করে ফেলছি, আমাদের নর্মাল এক্সটা যে স্ক্রিপ্টটা লিখতে হবে সেটাও আমরা লিখছি। এখন এক্সটার্নাল যে জেএস ফাইলগুলো আছে এই দুইটা ফাইল, তো এবার একটু ফলো করেন হচ্ছে যে নিচের দিকে
নিচের দিকে দেখেন যে এইখানে এই যে দুইটা ফাইল অ্যাড করা দেখছেন, একটা হচ্ছে যে jQuery ডট ডাটা টেবলস ডট মিন ডট জেস, আর একটা হচ্ছে যে ডাটা টেবলস ডট বুটস্ট্র্যাপ 4 ডট মিন ডট জেস। এইখানে দেখেন যে ওই দুইটা ফাইলই কিন্তু ছিল। তাইলে আমরা এখন কি কাজ করব যে এইখান থেকে জাস্ট এটাকে আমরা কপি করে নিতে পারি। ঠিক আছে, এটাকে ধরেন আমি কপি করতেছি, কপি করে আমার একদম নিচের দিকে আমি অ্যাড করে দিই এটাকে। স্ক্রিপ্টের অবশ্যই স্ক্রিপ্টের উপরে অ্যাড করতে হবে কিন্তু, ঠিক আছে। তো আমি এটাকে হচ্ছে যে ইজিং এর নিচে অ্যাড করতেছি, ইজিং এর নিচে এখানে অ্যাড করলাম। আর আমাকে এখানে একটু চেঞ্জ করতে হবে ডট ডট স্ল্যাশ অ্যাসেটস, দেন হচ্ছে যে ভেন্ডরের মধ্যে থেকে ওই ফাইলগুলো। তা আবার একটু চেক করে নেবেন যে আসলে ফাইলগুলো পাচ্ছে কিনা। যদি ফাইলগুলো ঠিকঠাকভাবে রিকোয়ার না করা হয় তাহলে কিন্তু এটা কাজ করবে না। এবার দেখেন এখানে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কিন্তু পরিবর্তন চলে আসছে। এখানে পেজিনেশন আসছে, টোটাল কতগুলো ডাটা সেটা এখানে শো করতেছে। এখানে আমার সিলেক্টের অপশন আসছে 10টা 25টা 50টা এভাবে। আবার এখানে আমার সার্চের অপশন আসছে, আমি এখান থেকে সার্চ করতে পারতেছি। এই কাজগুলো কিন্তু আমার হয়ে গেছে। তো এখন আমার এখানে ক্যাটাগরিগুলো নিয়ে আসতে হবে। তো এটাকে কেটে দিচ্ছি, এটার আমার দরকার নাই। আর এগুলো কোনো কিছুই আমার দরকার নাই, সবগুলোকে এখান থেকে বাদ করে দিলাম। এটা আমরা এখানে করে দিচ্ছি ধরেন ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ করে দিলাম। এখানে ক্যাটাগরি নেমটা আমার মূলত ক্যাটাগরির এখানে কি কি শো করাবো, ক্যাটাগরি নেমটা শো করাবো, স্ট্যাটাসটা শো করাবো, এছাড়া কিন্তু আর আমার তেমন কিছু নাই। এই দুইটা জিনিসই শো করানোর মতো আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমার শো করানো যায়, সেটা হচ্ছে যে ক্রিয়েট বাই, যে এই ক্যাটাগরিটা ক্রিয়েট করছে তার নামটা আমরা শো করাইতে পারি। তাহলে এইখানে হচ্ছে আমরা একটু চেঞ্জ করব জিনিসগুলো, যে ফার্স্টে হচ্ছে যে নেম থাকবে, এরপরে স্ট্যাটাস, স্ট্যাটাস স্ল্যাগটা যদি এখানে রাখতে চান দেখানোর জন্য রাখতে পারেন, স্ল্যাগ নেম স্ট্যাটাস, নেম স্ল্যাগ স্ট্যাটাস, আর একটা হচ্ছে যে অ্যাকশন, অ্যাকশন সেই অনুযায়ী আমার এখানে ডাটাগুলো আসবে। আচ্ছা, আমি টি ফুটারটা রাখতেইছি না, ঠিক আছে, এটা বাদ দিলাম। এটা বাদ দিলে কি হবে, এই যে নিচের যে ইয়েটা ছিল, তো এই জিনিসটা হচ্ছে যে আমাদের থাকবে না। নর্মালি এখানে দেখেন যে আমার কিন্তু এটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে না। কি কারণে, এই যে আমার এটাতে হচ্ছে যে 4টা কলাম আছে, এটাতে 6টা কলাম আছে, এটা আগে ঠিক করে দিতে হবে। এখান থেকে এটাকে বাদ দিয়ে দেন, দেন হচ্ছে যে এবার এখানে রিফ্রেশ দেন, দেখেন এই যে এবার ঠিকঠাক আছে। এই কলামগুলো ডাটা টেবিল হচ্ছে যে আপনার রো কলামে যদি সবগুলো ঠিকঠাক না থাকে তো সে হচ্ছে যে কাজ করে না। অবশ্যই সবকিছু আপনাকে ঠিকঠাক রাখতে হবে, যে কোনোটাই কম বেশি হওয়া যাবে না। এখন আমার এখানে ডাটাগুলো শো করাবো। তো উপরে আমরা যেহেতু এই ফাইলের মধ্যেই সবকিছু কাজ করতেছি, পিএইচপি শুরু করব, শেষ করে আমার ডাটাগুলো এখানে তুলে নিয়ে আসতে হবে MySQLi কোয়ারি। দেন আমার এখানে ফার্স্টে যাবে হচ্ছে যে কানেকশনটা, দেন সেকেন্ড আর্গুমেন্টে যাবে হচ্ছে যে আমার কোয়ারিটা। কোয়ারিটা কি হবে, কোয়ারিটা হবে সিলেক্ট স্টার ফ্রম ক্যাটাগরিজ, ঠিক আছে, জাস্ট এতটুকু হবে। এখন আপনি এখানে একটা কাজ করতে পারেন যে লাস্ট যেটা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে যে আগে রাখতে পারেন, জাস্ট অর্ডার বাই করে দিলেই হবে। তো আমি এখানে সিলেক্ট স্টার ফ্রম ক্যাটাগরিজ কোয়ারিটা দিয়ে দিলাম। এবার এটাকে হচ্ছে যে আমরা একটা ভেরিয়েবলে স্টোর করি, সাপোজ রেজাল্ট নামে। দেন আমাকে এখন এখানে কয়টা রো পাচ্ছি সেগুলোকে আমাকে ফেস করে হচ্ছে যে বের করে নিয়ে আসতে হবে। তো এটা আমি যেখানে ডাটা শো করাবো, আমি তো মূলত এটাকে হচ্ছে যে লুপিং এর মধ্যে রাখবো। তো এখানে আমরা পিএইচপি শুরু করব, শেষ করব, দেন হচ্ছে যে while $row equal to MySQLi face as of result, ঠিক আছে। দেন এখানে আমরা হচ্ছে যে পিএইচপিটাকে শেষ করব, ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করে এখানে পিএইচপিটাকে শেষ করে দিলাম। দেন হচ্ছে যে এটাকে আবার আমরা
এইখানে শেষ করব। এবার দেখেন আমরা যদি এখানে আসি তো দেখতে পাবেন যে যতগুলো হচ্ছে যে রো আছে আমাদের সবগুলো দেখেন এখানে চলে আসছে, সবগুলো এখানে ওইভাবে চলে আসছে। এখন আমার জাস্ট হচ্ছে যে নামগুলো ওইভাবে শো করাই দিতে হবে। তাইলে আমার এইখানে হবে হচ্ছে রো অফ নেম ডলার রো অফ নেম, আর বাদ বাকিগুলো তো আমরা হচ্ছে যে ওইভাবে নিয়ে নেব। এখানে স্ল্যাগটাও আমি শো করাচ্ছি স্ট্যাটাস, আর এখানে অ্যাকশনের মধ্যে আমাদের পরবর্তীতে আমাদের সবকিছু অ্যাড করব। তো এখানে দেখেন এই যে এইভাবে হচ্ছে যে এগুলো চলে আসছে। এখন নর্মালি আমার এই যে এগুলো তো আমি স্ল্যাগ ওই সময় আমার মেথডটা ইনেবল ছিল না, যার কারণে এগুলো নর্মালি এভাবে শো করছে। এখন এই যে এইখানে যে স্ট্যাটাসটা যেটা আছে এটাকে আমরা এভাবে রাখবো না। এটা যদি 1 হয় তাহলে এখানে শো করবে অ্যাক্টিভ, যদি হচ্ছে যে আপনার 0 হয় তাহলে শো করবে ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, এই কাজটা আমরা কিভাবে করব বলেন? আপনাদেরকে অলরেডি দেখানো হয়েছে এই ধরনের কাজ, যে 1 হইলে ফাংশনও করতে পারে, অ্যাক্টিভ শো করবে, ডিটেইলসও করতে পারে, রেফারেন্সও করা যায়। 1 হইলে অ্যাক্টিভ শো করবে, আর হচ্ছে যে আপনার 0 হইলে ইনঅ্যাক্টিভ শো করবে। ঠিক আছে, তো আমরা এখানে এর আগে আমরা যেভাবে কাজ করছিলাম, যেভাবে দেখানো হয়েছিল, আমরা সেম নিয়মটাই এখানে ফলো করব, যে আমরা হচ্ছে যে ফাংশন ব্যবহার করে এখানে কাজ করব। তাইলে আমরা আমাদের কনফিগের মধ্যে তো dbcon.php টা আছে, আমরা এখানে আরেকটা ফাংশনস নামে একটা ফাইল ক্রিয়েট করে নিই, functions.php। আর ফাংশনস এর মধ্যে আমি একটা হচ্ছে যে ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি, ফাংশন স্ট্যাটাস। ঠিক আছে, এটাকে ধরেন আমরা নাম দিয়ে দিচ্ছি সাপোজ গেট স্ট্যাটাস। আর এখানে আমার নরমালি হচ্ছে যে একটা স্ট্যাটাস ওইখান থেকে আসবে, সাপোজ স্ট্যাটাসই করে দিলাম স্ট্যাটাস। দেন আমার এখানে যেটা করতে হবে যে আমরা ওই যে নরমালি যেভাবে কাজ করছিলাম, যে একটা অ্যারে ডিফাইন করতেছিলাম, অ্যারের মধ্যে আমার কি কি থাকবে, যে আমি 0-তে রাখতেছিলাম সাপোজ হচ্ছে যে ইনঅ্যাক্টিভ, আর হচ্ছে যে আপনার 1-এ থাকবে হচ্ছে যে অ্যাক্টিভ। তাহলে এখানে অ্যাক্টিভ করে দিচ্ছি, এখানে হচ্ছে 1। আর সর্বশেষে আমি যেটা রিটার্ন করব এই ফাংশনটার মাধ্যমে, রিটার্ন $data of স্ট্যাটাস। আমরা জাস্ট এখান থেকে এটাকে রিটার্ন করে দিব। আর এই ফাংশনটা যদি আমরা এবার হচ্ছে যে এখান থেকে কল করি, জাস্ট এখান থেকে ফাংশনটাকে কল করি, তাহলে আমার এখান থেকে যেই ভ্যালুটা যাচ্ছে সেই অনুযায়ী ওইখান থেকে আমার একটা ভ্যালু কিন্তু সে রিটার্ন করবে। এবার যদি আমরা এখানে হচ্ছে যে রিফ্রেশ দেই, হ্যাঁ এখানে দেখেন কল টু আনডিফাইন্ড ফাংশন গেট স্ট্যাটাস। হ্যাঁ, সে হচ্ছে ইরর দেওয়ার কারণ হচ্ছে যে আমরা ওই ফাইলটা হচ্ছে যে এখানে এখনো রিকোয়ার করি নাই। ঠিক আছে, যার কারণে সে আমাকে ইরর দিচ্ছে। অবশ্যই আমাকে ফাইলটা রিকোয়ার করে নিতে হবে। তাইলে আমাদের অ্যাডমিনের মধ্যে index.php তে আমরা ফাইলটাকে হচ্ছে যে রিকোয়ার করে নিই। কনফিগের নিচে আমরা এখান থেকে functions.php টাকে হচ্ছে যে রিকোয়ার করে দিলাম। এবার যদি এখানে রিফ্রেশ দেই, দেখেন এই যে অ্যাক্টিভ, এটা হচ্ছে যে ইনঅ্যাক্টিভ। এখন এটাকে আরেকটু সুন্দর করার জন্য, যেটা অ্যাক্টিভ সেটার হচ্ছে যে কালারটা থাকবে সাকসেস কালার, আর যেটা হচ্ছে যে ইনঅ্যাক্টিভ সেটার কালারটা থাকবে হচ্ছে ডেঞ্জার কালার। এটা কিভাবে করতে পারি? বোঝেন নাই কেউ? তো করা যাবে। যেটা অ্যাক্টিভ সেটার কালারটা হবে সাকসেস কালার, আর যেটা ইনঅ্যাক্টিভ সেটার কালারটা হবে হচ্ছে
ডেঞ্জার। হ্যাঁ, আমরা ওই এর আগে যে বুটস্ট্র্যাপের যে ক্লাস দিয়ে করা যাচ্ছে। কন্ডিশন এড করে দিছিলাম, যদি সেট থাকে তাহলে এটা হবে, নাইলে হবে না, এরকম করে দিব। কেবল যে কাজটা করলাম সেম কাজটাই, আমার তো কন্ডিশনে যাওয়ার কোনো দরকারই নেই। যাওয়ার দরকার আছে? কন্ডিশনে কেন যাব? আমি জাস্ট এটাকে হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে আমি না, বুটস্ট্র্যাপের ক্লাসই তো অ্যাড করব, কিন্তু মাত্র যে কাজটা করলাম আমার সেম কাজটাই হবে। মাত্র যে কাজটা করলাম, যে একটা ফাংশন বানাইলাম, ফাংশনের মধ্যে থেকে আমার 0 হইলে ইনঅ্যাক্টিভ রিটার্ন দিচ্ছে, 1 হইলে অ্যাক্টিভ রিটার্ন দিচ্ছে, সেম কাজটাই করব। দেখেন, আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন নাই, আবার একটু বোঝার চেষ্টা করেন। দেখেন আমি এখানে হচ্ছে যে গেট স্ট্যাটাস কালার, ঠিক আছে, ফাংশনের নামটা কি দিলাম? গেট স্ট্যাটাস কালার। আমি এখান থেকে হচ্ছে যে একটা স্ট্যাটাস দিচ্ছি, সে আমাকে কিছু একটা রিটার্ন দিবে। এটা ধরেন হচ্ছে যে সাকসেস, আর এটা হচ্ছে যে ডেঞ্জার। কোনো সমস্যা? সমস্যা নাই। সেম কাজটা, এই জন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি তো মাত্র হচ্ছে যে একটা করলাম। আচ্ছা, এবার আমাকে হচ্ছে যে, যদিও ফাংশনের নামটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপর আমরা বুঝতে পারবো ইজিলি। এখন আমাকে হচ্ছে এইখানে কালারটা এখানে হচ্ছে যে করতে হবে, যে কখন কোন কালার হবে। তো নর্মালি আমার হচ্ছে থিমের মধ্যে, আমি এগুলোকে একটু বাদ দিচ্ছি এখান থেকে। আমার থিমের মধ্যে দেখেন ওইরকম কোনো কিছু করা আছে কিনা, ইউটিলিটিস এর মধ্যে। আচ্ছা, এখানে সম্ভবত ওই ধরনের কোনো কিছু আসলে নাই। হ্যাঁ, অন্যান্য বড় ধরনের থিমগুলোতে হচ্ছে যে ওই ধরনের ডিজাইন পাবেন, খুব সুন্দর সুন্দর হচ্ছে যে আপনার ডিজাইন আপনারা পাবেন। এটা আমাদের একদম ছোট্ট একটা থিম, তো যার কারণে এর মধ্যে আসলে ওইভাবে কোনো কিছু নাই। তো আমরা যেটা করব, যে হচ্ছে পেজেস ব্ল্যাঙ্ক, ফরগেট রেজিস্টার, আদার্স। আচ্ছা, এগুলো নিয়ে ঘাটাঘাটি করে আমাদের কোনো দরকার নাই। আমরা সরাসরি যেটা করতে পারি, বুটস্ট্র্যাপের তো এমনি ডিফল্ট ভাবে ক্লাস আছে, টেক্সট ডেঞ্জার, টেক্সট সাকসেস, এরকম ক্লাস আছে, তাই না? এরকম ক্লাস আছে। তো আমরা একটা কাজ করতে পারি, সরাসরি ধরেন এখানে আমি হচ্ছে যে একটা ক্লাস সেট করে দিচ্ছি, যে ক্লাস টেক্সট হচ্ছে যে আপনার সাপোজ ডেঞ্জার সেট করলাম। দেখেন সে কি কাজ করে। আমরা এটা একটা হচ্ছে যে স্প্যানের মধ্যেও সেট করতে পারতাম। এই যে দেখেন, ডেঞ্জার দিলে সে হচ্ছে যে এইভাবে ডেঞ্জার হচ্ছে। তো এটা আমরা সেন্টারে দিয়ে দেই, এখানে হচ্ছে যে দিয়ে দেই টেক্সট সেন্টার, তাহলে ওটা হচ্ছে সেন্টারে যাবে। এই যে সেন্টারে আসছে। তো এইবার এই জিনিসটাকে আমরা একটা স্প্যানের মধ্যে রাখি, আর স্প্যানের মধ্যে হচ্ছে যে আমরা ওই যে আমাদের ওই ক্লাসগুলো অ্যাড করব। এখন এইখানে নর্মালি আমার যেটা লেখা থাকবে শুরুতে, যে ক্লাস টেক্সট, আর ওই যে বাকিটুক যেটা যে সাকসেস হবে না ডেঞ্জার হবে, সেটা হচ্ছে যে আমরা এখানে ডাইনামিক করব। কিভাবে ডাইনামিক করব? গেট স্ট্যাটাস কালার যে ফাংশনটা আছে সেটাকে আমরা কল করব এখানে, তাইলে হয়ে গেল। আর ওটার মধ্যে কি যাবে, আমার স্ট্যাটাসটাকে এখান থেকে পাস করে দিতে হবে। আমি যদি এখানে স্ট্যাটাসটাকে পাস করে দিই, তাহলে আমার ওইখানে ওই ভ্যালুটা হচ্ছে সে সেট করে দিবে। দেখেন, যেটা হচ্ছে যে অ্যাক্টিভ সেটার কালার হচ্ছে যে সাকসেস কালারটার, যেটা ইনঅ্যাক্টিভ সেটা হচ্ছে যে রেড কালার, ডেঞ্জার। আমরা এখানে ডিফল্ট ভাবে আরো কিছু ক্লাস অ্যাড করতে পারেন, ধরেন টেক্সট বোল্ড ক্লাসটা আমরা অ্যাড করে দিই। টেক্সট বোল্ড কি কোনো ক্লাস আছে এখানে? এটাতে মনে হয় নাই। নর্মালি বুটস্ট্র্যাপে মনে হয় এরকম কোনো ক্লাস নাই। ঠিক আছে, আমি একটা থিমে কাজ করতেছিলাম, সেখানে ওরকম ক্লাস ছিল যে বোল্ড করা যায়। তো ফন্ট, হ্যাঁ ফন্ট হোয়াইট বোল্ড, ডিফল্ট ক্লাস আছে ওরকম, হ্যাঁ ফন্ট হোয়াইট বোল্ড, ফন্ট হোয়াইট বোল্ড, হ্যাঁ এরকম আছে। বাট আমি ওই যে থিমটাতে কাজ করতেছি এখন, ওইখানে হচ্ছে যে আপনার টেক্সট বোল্ড দিলেই ওই কাজটা হয়ে যায়। ওইটা আরো ইজি করে দিছে কাজগুলোকে। এই যে দেখেন, একটু বোল্ড করে দিলাম আমরা এখানে। তো এটা তো বুঝতে পারছি এখন সবাই নাকি, যে ডাটা টেবিল কিভাবে ইউজ করতে হয়,
এবং এই যে এইভাবে কিভাবে হচ্ছে যে আপনার ডাইনামিক কালার্স গুলো বা হচ্ছে যে ভ্যালু গুলো শো করানো যায়। দেখেন আমার এখানে কোনো কন্ডিশন কিন্তু দিতে হয়নি, খেয়াল করছেন? এই লাইনটার দিকে একটু খেয়াল করেন যে আমি যদি হচ্ছে যে জাস্ট এটার নামটা শো করে দিতে যাইতাম, তাও তো কিন্তু আমার হচ্ছে যে দুইটা কন্ডিশন দিতে হইতো, যে কন্ডিশন দেননি যে কারণ হচ্ছে ওয়ান হইলে ফাংশন করতে ওয়ান হইলে হচ্ছে যে অ্যাক্টিভ, 0 হইলে ইনঅ্যাক্টিভ, আমার এইভাবে লিখতে হতো। তো আমার কাজটা কিন্তু আরো সহজ হয়ে গেছে, যে আমার ওইভাবে কোনো কন্ডিশন দিতেই হচ্ছে না। আমি জাস্ট আমার ডাটাবেস থেকে যে ভ্যালুটা পাচ্ছি সেটা একটা ফাংশনের মধ্যে দিয়ে দিচ্ছি, ফাংশনটাই আমাকে হচ্ছে যে আমার ভ্যালুটা এখানে রিটার্ন করে দিচ্ছে। আমি ইজিলি কাজটাকে হ্যান্ডেল করতে পারতেছি। দেন এখন আবার অ্যাকশনের মধ্যে কি হবে, যে আমার অ্যাকশনের মধ্যে এডিট ডিলিটের অপশন থাকবে। অ্যাকশনের মধ্যে এডিট ডিলিটের অপশন আমাকে এখানে করতে হবে। তো ফার্স্টে সহজ যেটা সেটা আগে করে ফেলি, ডিলিটের অপশনটা। এখানে একটা অ্যাঙ্কর লিঙ্ক নিতে হবে, ডিলিট। এগুলো সুন্দর বাটন দিয়ে আপনারা করতে পারেন, যে এখানে জাস্ট একটা ক্লাস অ্যাড করবেন, যে বিটিএন ডেঞ্জার এই ধরনের ক্লাস অ্যাড করলে এটা হচ্ছে যে দেখবেন যে এই যে ডিজাইন এখানে চলে আসছে। যদিও বাটনটা অনেক বড় আসছে, তো বিটিএন এসএমটা অ্যাড করেন। আগে হচ্ছে যে একটা ছিল এক্সেস, খুব সুন্দর একদম ছোট বাটন আসতো, ঠিক আছে? এখানে বড় বাটনগুলো খুব একটা ভালো লাগে না, ছোট বাটনগুলো দিলেই বেশি সুন্দর দেখায়। তো এখন ডিলিটের এখানে যখন আমরা এটাতে ক্লিক করব তখন এটা ডিলিট হয়ে যাবে। এই কাজগুলো আমাকে এখানে করতে হবে। তাইলে এখানে আমরা কিভাবে করতে পারি? ধরেন আমি এখানে হট সাইন ডিলিট ডিলিট ইকুয়াল টু, ধরেন ওই আইডিটাকে আমি এখান থেকে পাস করে দিব। নরমালি আমার হচ্ছে যে এই যে এখানে তো হচ্ছে যে নেম, আমরা এখান থেকে যেইভাবে পাস করব, যে রো অফ আইডি ডলার রো অফ আইডি, যে ওই ভ্যালুটাকে আমি এখান থেকে পাস করে দিতে যাচ্ছি। তাইলে এখানে দেখেন আমি যখন ডিলিটের উপরে যাচ্ছি, দেখেন এখানে কিন্তু সরাসরি হচ্ছে সে ইন্ডেক্স ডট পিএইচপি হট সাইন ডিলিট ইকুয়াল টু 1, দেখেন সে কিন্তু ইন্ডেক্স ডট পিএইচপি তে গেছে, ঠিক আছে? সে সরাসরি ইন্ডেক্স ডট পিএইচপি তে গেছে, কারণ কি আমি ওইখানে হচ্ছে যে এই যে কোনো কিছুই দেই নাই, কোনো ফাইলের নামটা আগে কোনো কিছু লিখি নাই, যার কারণে সে হচ্ছে যে ওইভাবে গেছে। বাট আমাদেরকে ধরতে হবে কিভাবে? আমরা ওইখান থেকেও ধরতে পারি, অথবা আর একটা কাজ করতে পারি। এখানে যে ডিলিট, এইখানে হচ্ছে যে আমরা আমাদের গেটে যেটা আছে সেইটা থাকবে, এর সাথে হচ্ছে যে আর একটা এক্সট্রা হচ্ছে যে কিছু একটা অ্যাড করে নিতে পারি, ঠিক আছে? যে এখানে আমার আবার হচ্ছে যে এন্ড দিয়ে এখানে ধরেন যে সাপোজ ডিলিট ইকুয়াল টু হচ্ছে যে আপনার একটা আইডি এখানে আসবে, তখন আবার হচ্ছে যে ওইটাকে ডিলিট করা যাবে। এভাবে আমরা কাজ করতে পারি। তাইলে আমরা ধরেন এটাকে হচ্ছে যে এভাবেই করি, এখান থেকে এটাকে এতটুকু কপি করি, নরমালি যে এতটুকু এখানে বসাই দিলেই হচ্ছে। দেন এখানে হচ্ছে যে এন্ড দিয়ে এন্ড ডিলিট ইকুয়াল টু আমরা হচ্ছে যে ওই আইডিটা দিয়ে দিলাম। এবার আমি যদি এখানে হচ্ছে রিফ্রেশ দেই, দেখেন এই যে এটাতে দেখেন হচ্ছে যে 1 আসছে, এটাতে আসছে 5, এটাতে আসছে হচ্ছে 3। এখন যখন যেটাতে ক্লিক করব তখন কিন্তু সেটাতে সে যাচ্ছে, উপরে কিন্তু সেটা শো করতেছে, ইউআরএল শো করতেছে। এখন ওইটাকে ধরে আবার আমাকে ডিলিট করতে হবে। তো আমি শুরুতেই এইখানে হচ্ছে যে একটা কাজ করে নিতে পারি, যে ইফ সেট ডলার আন্ডারস্কোর গেট অফ ডিলিট, যেটা সেট আছে কিনা, যদি সেট থাকে তাহলে আমি প্রিন্টার করতেছি ডলার আন্ডারস্কোর গেটে যা আছে সবকিছুই ধরেন আমি এখানে প্রিন্টার করলাম। তো নরমালি আমার এখন যেটা হবে যে সব কিছুই দেখেন এখানে প্রিন্ট হচ্ছে, যে পেজের মধ্যে কি আছে, ডিলিটের মধ্যে কি আছে, সবকিছুই আসছে। তো আমরা এখানে হচ্ছে যে দুইটাই ধরতে পারি, দুইটাই সেট আছে কিনা, যে পেজটাও সেট আছে কিনা এবং ডিলিটটাও সেট আছে কিনা, থাকলে এই কাজটা হবে, নাইলে হবে না, এভাবে লিখতে পারি। অথবা আমরা শুধুমাত্র ডিলিটটাকেও ধরতে পারি।
আর এটা যেহেতু একদম হচ্ছে যে প্রাথমিক অবস্থায়, যার কারণে আমরা দেখা যাচ্ছে যে এখানে অনেক কিছুই আছে যে নর্মালি করে যাচ্ছি। পরবর্তীতে এই জিনিসগুলো আমরা হচ্ছে যে আরো স্ট্রংলি কিভাবে কাজ করা যায় সেই বিষয় সম্পর্কে ধারণা পাবো। তো এই মুহূর্তে ধরেন এভাবে আমি রাখতেছি। এখন এইখান থেকে আমার ওই যে যে আইডিটা আসছে, এখানে গেটে যে আইডিটা আছে সেটা আমাকে এখান থেকে নিতে হবে। তাহলে ডলার আইডি ইকুয়াল টু, সাপোজ এখানে আমরা লিখতে পারি ডলার গেট ডিলিট। আমার এই যে ডিলিটের মধ্যেই কিন্তু এটা আছে। তাহলে আমি যদি এখানে হচ্ছে যে ডিলিট লিখে দেই, দেন আমি এখানে ইকো করি ডলার আইডিটাকে, তো সেই ক্ষেত্রে দেখতে পাবেন যে আমার আইডিটা ওইখানে শো করতেছে যে 1। আবার আমি যখন হচ্ছে যে 5-এ যাচ্ছি তখন হচ্ছে যে 5 এখানে শো করতেছে। তাহলে এবার এটাকে ধরে জাস্ট আমাকে ডিলিট করে দিতে হবে। তাহলে আমি এটাকে কপি করতে পারি, কপি করে এখানে পেস্ট করলাম। আমাকে শুধুমাত্র এখানে ডিলিটের কোয়ারিটা অ্যাড করে দিতে হবে, এখানে ডিলিটের কোয়ারিটা অ্যাড করে দিতে হবে। তো আমরা হচ্ছে যে সরাসরি লিখে নিয়ে আসি, বা আমরা ওইখান থেকেও লিখতে পারি। এখানে আপনি জাস্ট এভাবে লিখতে পারেন যে ডিলিট ফ্রম, কোথা থেকে ডিলিট হবে, ডিলিট ফ্রম ক্যাটাগরিজ হোয়ার, হোয়ারের মধ্যে কি আসবে আপনার, হোয়ার আইডি ইকুয়াল টু ওই আইডিটা, আমি ওইখান থেকে যে আইডিটা পাচ্ছি সেটা। এবার আমরা হচ্ছে আচ্ছা নর্মালি আমি যেটা করব যে ডিলিট করার পরে আমি আবার হচ্ছে যে ওটাকে ধরেন রিডাইরেক্ট করি একটু, যে হচ্ছে রিডাইরেক্ট করব কোথায়, এখানে কিন্তু আবার একটা ঝামেলা আছে যে রিডাইরেক্ট হবেটা কোথায়। রিডাইরেক্ট হবে হচ্ছে যে আপনার index.php hotsign page equal to এই যে ম্যানেজ ক্যাটাগরি, এইখানে রিডাইরেক্ট করব আমরা। তাহলে ইফ ডলার রেজাল্ট, যদি এটা সাকসেস হয় তাহলে হেডার লোকেশনের মধ্যে জাস্ট আমরা হচ্ছে যে ওইটাকে বলে দিব। এবং হচ্ছে যে আপনি সেশনে একটা মেসেজও নিতে পারেন। তো ধরেন আমরা হচ্ছে যে এভাবে এখানে এটাকে সেট করলাম, সেট করে আমি যদি এখানে হচ্ছে যে একটা রিফ্রেশ দেই, দেখেন সে ক্যান নট হেডার, এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হইল কি, হেডারটা হচ্ছে যে 2বার অ্যাড করা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে হেডারটা 2বার ডিফাইন করা হয়ে যাচ্ছে, যার কারণে এখানে একটা এরর আসবে। ডাটা কিন্তু আপনার ডিলিট হয়েছে, ডাটা যে ডিলিট হয়নি এমন না। আপনি কোনো একটাতে ক্লিক করলে ডাটা ঠিকই ডিলিট হবে, কিন্তু আমাদের হচ্ছে যে ওই যে হেডারটাকে হচ্ছে যে 2বার ডিফাইন করা হয়ে যাচ্ছে। যে আমরা একবার এখানেও হেডার লোকেশন লিখতেছি, আবার দেখেন আমাদের index.php যেটা আছে, index.php এর মধ্যেও দেখেন আমরা হচ্ছে যে এক জায়গায় হেডার কথাটা আমরা লিখে দিচ্ছি। ঠিক আছে, তো এই যে মানে একই ফাইলে হচ্ছে যে 2বার হেডার লোকেশন লেখা যায় না, একবারই থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে এই প্রবলেমটা ক্রিয়েট হবে। তো এটা আমরা একটা ভাবে সলিউশন করতে পারি, যে ওইখানে হচ্ছে যে আমরা আপনার জাভাস্ক্রিপ্ট দিয়ে ইয়ে করে দিতে পারি। জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা হচ্ছে যে ওই ফাইলটাকে লোড করাইতে পারি। কিভাবে দেখেন, আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনাদেরকে একটু দেখাই দেই। এটা যে আমাদের এই লোকেশনে হচ্ছে যে ওইটা পাঠাইতে হবে। আমার এটা কিন্তু ডিলিট হয়েছে এবং এইখানে ফিরেও আসছে। ঠিক আছে, সরি, ইউআরএলটা চেঞ্জ হয়নি, ও আসতেই পারতেছে না ওইখানে। তো এখানে আমরা এখানে হচ্ছে যে স্ক্রিপ্টের মধ্যে আমরা এটা করে দিতে পারবো। স্ক্রিপ্টটা কিভাবে লেখা যায় দেখেন, আমি কিন্তু হচ্ছে যে পিএইচপি কোডের মধ্যে আছি, খেয়াল করছেন, আমি কিন্তু এখন আছি হচ্ছে যে পিএইচপি কোডের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই এখানে পিএইচপিটাকে শেষ করতে হবে, শেষ করে তারপরে হচ্ছে যে আপনার এখানে স্ক্রিপ্ট লিখতে হবে। তাহলে আমি ধরেন এখানে হচ্ছে যে পিএইচপিটাকে শেষ করলাম, এখানে আবার হচ্ছে যে শুরু করলাম। এখন আমার এই যে মাঝখানে হচ্ছে যে আপনার ওই ইয়াটা লিখতে হবে, স্ক্রিপ্টটা লিখতে হবে। ঠিক আছে,
আর একটা কাজ আমরা এখানে করতে পারি, এটা তো আমরা হচ্ছে যে ডাটা শো করাচ্ছি, তো এটা আচ্ছা এখানে থাক, সমস্যা নেই। এখন আমরা এখানে হচ্ছে যে আপনার স্ক্রিপ্ট লিখতে পারি, তাহলে স্ক্রিপ্টের মধ্যে কি হবে, লোকেশন। আচ্ছা এখানে আমার তো একটা কন্ডিশন দিতে হবে, আমি কন্ডিশনটা তো হচ্ছে যে বাদ দিয়ে দিছি। নর্মালি একটু খেয়াল করেন যে আমি এতটুকু বাদ দিচ্ছি, এখানে দেখেন, একটু খেয়াল করে দেখেন যে আমার নর্মালি এইখানে যেহেতু আমাদের হচ্ছে যে হেডারটাকে দুইবার ইউজ করতে পারতেছি না, বা ওইভাবে হচ্ছে যে হেডারটা দুইবার একই পেজে হচ্ছে যে অ্যাড করা যায় না, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে চাচ্ছি যে আপনার হচ্ছে যে ওই ওই মাঝখানে আমরা স্ক্রিপ্ট দিয়ে ওইটাকে হচ্ছে লোড করাবো। আর এটাকে আপনি উপরে লিখে দিতে পারেন, এটাকে আপনি এখানে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন এই কাজটা করার জন্য আমার হচ্ছে যে এই যে মাঝখানে এইখানে হচ্ছে যে স্ক্রিপ্ট লিখতে হবে। তাইলে আমি এখানে আগে হচ্ছে যে ইফ কন্ডিশনটা দিয়ে নেই, যে ইফ ডলার রেজাল্ট, যে যদি রেজাল্টটা হচ্ছে যে সাকসেস হয়, বা রেজাল্টটা যখন হচ্ছে যে আপনার ট্রু রিটার্ন করছে, বা ওই ডাটাটা যখন ডিলিট হয়েছে, তখন আমার এর মধ্যে কিছু একটা হবে। তাইলে আমি এখানে হচ্ছে যে পিএইচপিটাকে শেষ করতেছি, আর এখানে হচ্ছে যে আবার পিএইচপিটা শুরু করতেছি। ঠিক আছে, এখানে শুরু করলাম, আর এই মাঝখানে হচ্ছে যে আমার স্ক্রিপ্টটা লিখবো। তাইলে আমি ধরেন এখানে হচ্ছে যে স্ক্রিপ্টের মধ্যে নর্মালি ধরেন ফার্স্টে হচ্ছে যে আমরা অ্যালার্ট লিখে রাখি, অ্যালার্ট যে কোনো কিছু আপনি এখানে দিয়ে দেন, দেখেন টেস্ট। এখন আমার নর্মালি তো হচ্ছে যে 1 নম্বর রোটা কিন্তু ডিলিট হয়ে গেছে অলরেডি, তো সেই ক্ষেত্রে আমি নর্মালি এখানে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিয়ে যদি এটাতে ক্লিক করি, দেখেন ওইটা ডিলিট হয়ে গেছে কিন্তু, এবং এখানে শো করতেছে টেস্ট স্ক্রিপ্টের মধ্যে থেকে, কারণ কি আমি যে এখানে টেস্টটা দিয়ে রাখছি। ঠিক আছে, এখন এটা হচ্ছে যে আমাকে রিডাইরেক্ট করতে হবে। তো জাভাস্ক্রিপ্টে হচ্ছে যে আপনার লোকেশন দিয়ে, লোকেশনের মাধ্যমে হচ্ছে যে আপনারা রিডাইরেক্ট করতে পারেন। দেখেন একটু সার্চ করেন, এখানে আমরা যদি হচ্ছে যে কি লিখবো, সাপোজ হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট রিডাইরেক্ট বা হচ্ছে যে লোকেশন লেখেন, পেয়ে যাবেন লোকেশন রিলোড। ঠিক আছে, বা হচ্ছে যে এই আচ্ছা রিডাইরেক্ট দিলেও পাবেন, অনেক কিছু লিখলেই হচ্ছে যে এটা আসবে। ঠিক আছে, তো আমরা লোকেশন যে কোনো একটা কিছুতে যাই, এই যে উইন্ডো ডট লোকেশন ডট হাইপার রেফারেন্স যে কোনো একটা কিছু দিলেই হচ্ছে যে আপনার কাজ করবে। অনেকগুলোর মাধ্যমে এটা করা যায়, দেখছেন, এইভাবেও কাজ করাইতে পারবেন। আবার হচ্ছে যে আপনি এই যে উইন্ডো ডট লোকেশন, আচ্ছা এটা তো রিপ্লেস, নর্মালি যে উইন্ডো ডট লোকেশন হাইপার রেফারেন্সের মধ্যে কি হবে সেটা এখানে আপনি এভাবে বলে দিয়েও কাজ করাতে পারবেন। এটা অনেকভাবেই করানো যায়। তা আমরা নর্মালি হচ্ছে যে এইটা ইউজ করতে পারি, এইটা ইউজ করলে আমাদের জন্য ইজি হবে। তো উইন্ডো ডট লোকেশন হাইপার রেফারেন্স, এটাকে আমরা এখান থেকে কপি করতেছি, কপি করে যদি এখানে হচ্ছে যে পেস্ট করে দিই, এইখানে আমার এখন ওই যে আমার ইয়াতে যেটা ছিল যে index.php হটসাইন ম্যানেজ ক্যাটাগরি, এটাকে হচ্ছে যে আমরা এইখানে বসাই দিব। এটা আরো বিভিন্ন ওয়েতে করা যায়, আপনারা একটু সার্চ করে দেখবেন যে এটা আরো অনেক ভাবে করা যায়। এখান থেকে ডিলিটে ক্লিক করলাম, দেখেন সে ডিলিট হয়ে আমার এইখানে চলে আসছে। এবং আপনি হচ্ছে যে সাথে সাথে এখান থেকে যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা এখানে মেসেজও দিয়ে দিতে চান, হচ্ছে যে ডাটা ডিলিট সাকসেস। ঠিক আছে, ধরেন এখানে আমি নর্মালি একটা হচ্ছে যে অ্যালার্ট ধরেন দিয়ে দিলাম, যে অ্যালার্ট কি লিখবো, সাপোজ ডাটা বা ক্যাটাগরি ডিলিট সাকসেস, ক্যাটাগরি ডিলিট সাকসেস, এরকম ধরেন এখানে লিখে দিলাম। তো এবার আমরা পেজটাকে হচ্ছে রিফ্রেশ দেই, দেন হচ্ছে যে ডিলিটে ক্লিক করি, দেখেন এই যে ক্যাটাগরি ডিলিট সাকসেস অ্যালার্টটা শো করতেছে, ওকেতে যখন ক্লিক করবেন সে এবার হচ্ছে যে রিডাইরেক্ট করে আপনাকে এই পেজে নিয়ে আসবে। আমি আরো কিছু ক্যাটাগরি এখান থেকে হচ্ছে যে সেট করি, ধরেন হচ্ছে যে এটাকে হচ্ছে যে আমরা এখান থেকে অ্যাড করি এই পর্যন্ত, পিকনিক অ্যাক্টিভ, এখানে হচ্ছে যে আরো কিছু সেট করি,
এরকম দু একটা ডাটা হচ্ছে যে আমরা এখান থেকে অ্যাড করলাম। এবার ম্যানেজ ক্যাটাগরিতে যাই, দেখেন এই যে ওইভাবে কিন্তু স্ল্যাগটা আসছে, এখানে অ্যাক্টিভ আসছে, ডিলিটের কাজটা কিন্তু আমাদের হচ্ছে। এখন এখানে আপনার আর একটা কাজ ইয়ে করা যায়, যে আমাদের ডিলিটেড যেটা হচ্ছে, যে ডিলিট করলে হচ্ছে যে ওইটা ওইখান থেকে ডিলিট হয়ে গেল। তো এইটা এরকম আপনার হচ্ছে যে এই অ্যালার্ট মেসেজও দেওয়া যায়, বা অন্যান্য ওই যে বিভিন্ন ধরনের যে টোস্টার গুলো আছে ওগুলো হচ্ছে যে এখানে টোস্টার মেসেজও অ্যাড করা যায়। আর এর সাথে এখন আর একটা কাজ এখানে করতে হবে, যে এডিটের কাজটা। এখান থেকে আমাদেরকে এটা হচ্ছে যে এডিট করতে হবে। তাইলে এডিটের জন্য সেম একইভাবে ডিলিটেডটা যেভাবে করা হলো সেম একইভাবে এখন এখানে আবার আর একটা বিষয় আছে, যে ডিলিটের ক্ষেত্রে তো আমাকে একটা পেজ লোড করতে হবে, তাই না? ডিলিটের ক্ষেত্রে কিন্তু আমাকে কোনো একটা পেজে যাইতে হবে, যেই পেজে থেকে হচ্ছে যে আমি ডাটাটাকে আপডেট করতে পারবো, সেই পেজের থেকে ডাটাটাকে আমাদের আপডেট করা যাবে। তাইলে আমরা একটা কাজ করে দেই এখানে, যে হটসাইন পেজ ইকুয়াল টু এখানে হচ্ছে লিখে দেই edit.php, সরি এডিট ক্যাটাগরি। আর এখানে হচ্ছে এন্ড এর মধ্যে আমি আরেকটা ভ্যালু পাঠাই দিচ্ছি, সাপোজ এটা হচ্ছে যে এডিট, এখানে আইডিটা পাস করে দিলাম, আর এখানে হচ্ছে যে এডিট, এভাবে আমরা পাস করে দিচ্ছি। দেন আমি এখানে রিফ্রেশ দিলে দেখবেন যে এডিটেডটাও চলে আসছে, আমার ওটা ডেঞ্জার আসছে, তো এটাকে হচ্ছে করে দিচ্ছি ধরেন ইনফো করে দিলাম, রিফ্রেশ দিচ্ছি, এটা এভাবে আসছে। এবং এখানে যখন ক্লিক করতেছি দেখেন এই যে 404 নট ফাউন্ড, কারণ আমার তো হচ্ছে যে ক্যাটাগরি এডিট ডট পেজটা তো হচ্ছে যে নাই। তাহলে আমাকে এই নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। এখানে জাস্ট এখানে আমরা একটা পিএসপি ফাইল নিয়ে নেই এই নামে। এবার যদি এখানে আমরা রিফ্রেশ দিই দেখেন এই যে এবার আর কোনো এরর কিন্তু আমার শো করতেছে না। এখন কি করতে হবে, এখানে হচ্ছে যে অ্যাড এর মধ্যে যে কাজগুলো আমরা করছিলাম, যে অ্যাড ক্যাটাগরিতে যা করা ছিল সবগুলোকে এখান থেকে কপি করলাম, কপি করে এডিট ক্যাটাগরির মধ্যে এনে পেস্ট করে দিলাম। দেখেন এখানে কিভাবে আসছে, এইভাবে চলে আসছে। হ্যাঁ, এখন আমার এখানে হচ্ছে যে অ্যাড এর পরিবর্তে হবে হচ্ছে যে আপডেট, নিচের দিকে হবে হচ্ছে যে আপডেট, এগুলো চেঞ্জ করে দিলাম। এবং আমাকে আবার ওই ভ্যালুগুলো তুলে নিয়ে আসতে হবে, এখানে তুলে নিয়ে এসে ভ্যালুগুলো এখানে ওইভাবে শো করাই দিতে হবে। তো আজকে আমরা আর বেশি কিছু দেখব না, আপনাদের হচ্ছে যে আগামী কালকেও একটা ক্লাস হবে, বুঝছেন? সবাই আছেন তো নাকি? আগামী কালকে ক্লাসটা নেব হচ্ছে যে কোডটা হচ্ছে শেষ করে দেব। আমাদের তো মোটামুটি আপডেটের কাজটা করলেই হয়ে যাবে, তাই না? আপডেটের এই কাজটা করলেই তো হচ্ছে যে আমাদের ক্যাটাগরি অ্যাড ডিলিটের কাজটা শেষ। তো হচ্ছে যেহেতু এটা করতে মোটামুটি বেশ কিছু সময় লাগবে, আপনাদেরকে এক একটা ধাপ বোঝাই দিয়ে দিয়ে করতে হবে, তো খুব বেশি সময় লাগার কথা না অলরেডি। হ্যাঁ হবে, নরমালি এখানে হচ্ছে যে ক্যাটাগরি স্ল্যাগের নেমগুলো শো করাই দিবেন। এরকম কাজ মনে হয় অলরেডি আমি করাই দিছি আপনাদেরকে, তাই না? আপডেটের কাজ করাইছি না, ডাটা কিভাবে আপডেট করতে হয় করাই দিছি, ওই সেম একই রকম ভাবে যে ডাটাগুলো তুলে নিয়ে এসে হচ্ছে যে জাস্ট আমাকে এখানে আপডেট করে দিতে হবে। এই করতে পারবেন আপনারা এটা, নাকি দেখাই দিতে হবে? আচ্ছা দেখেন, তাহলে আমি আপডেটটা একটু দ্রুত এটাকে শেষ করে দিই। যে ইনসার্ট, আমি কিন্তু এই যে মেসেজগুলো চেঞ্জ করি নাই, দেখছেন আমি দুই জায়গায় হচ্ছে যে ডাটা সেভ সাকসেস লিখে রাখছি, আপনারা ওইগুলো চেঞ্জ করে নিয়েন। এগুলো আমি বাদ দিচ্ছি, বাদ দিয়ে দিলাম। তো ফার্স্টে হচ্ছে যে আমাকে ডাটাটা তুলে নিয়ে আসতে হবে, যে আমার ওই যে গেটে যেহেতু আমি এডিট পাস করছি, তাহলে আমার, হ্যাঁ বলেন।
আমরা যে ওই মেসেজের জন্য যে ভেরিয়েবল গুলো নিলাম এগুলো অন্য পেজে ইউজ করার কি ওয়ে আছে? অন্য পেজে দিলে হচ্ছে যে কোডগুলো অন্য পেজে রাখা সেশন দিয়ে করতে হবে। সেশনে রেখে আমরা তাহলে সেশনে রেখে তো যে কোনো জায়গা থেকে আমরা ডাটা অ্যাক্সেস করতে পারি, তাই না? সেশনে থেকে তো আমরা যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারি, ওইটা ওইভাবে করতে হবে। আচ্ছা, জি তো এখানে দেখেন আমি যে এখান থেকে এতটুকু কপি করতেছি, কপি করে edit.php তে এসে এখানে পেস্ট করে দিলাম। আর এখানে আমার কি হবে বলেন তো, ডিলিটের পরিবর্তে এডিট। আপডেট ঠিক আছে, যেহেতু এখান থেকে আমি এডিট পাস করতেছি তো আমার এখানে হয়ে যাবে হচ্ছে যে এডিট। এখন দেখেন এখানে আমি ইকো করি আইডিটা পাচ্ছি কিনা। আমি এগুলোকে কিন্তু আগের দিন যেদিন দেখাইছিলাম বেস 64 এ হচ্ছে যে ইনকোড ডিকোড করে কাজ করছিলাম, বাট আজকে কোনো কিছুই করি না। আপনারা ওইভাবে ওইটা ফলো করতে পারেন। তো আমি এখন আইডিটা পেয়ে গেলাম, এখন ওই আইডি ধরে হচ্ছে যে এই ক্যাটাগরির ইনফরমেশনগুলো তুলে নিয়ে আসতে হবে। তাইলে আমাকে এখানে একটা লুপ চালাইতে হবে, ধরেন সরি লুপ বলতেছে, একটা কোয়ারি চালাইতে হবে। MySQLi কোয়ারির মধ্যে হচ্ছে যে আমাকে ফার্স্টে হচ্ছে যে কানেকশনটা দিতে হবে, দেন হচ্ছে যে আমার কোয়ারিটা লিখতে হবে। তাহলে এখানে আমার কি কি তুলতে হবে? নরমালি আইডিটা তো থাকবেই, যদিও আইডিটা আমার এখানে আছে, আইডিটা না তুললে হয়। নেম স্ল্যাগ স্ট্যাটাস, এই ভ্যালুগুলো কিন্তু আমার হচ্ছে যে তুলে নিয়ে আসতে হবে। আর আমার ওইখানে দেখেন ভ্যালু আছে কিন্তু অনেক ভ্যালু। আমি যদি পিএইচপি মাই অ্যাডমিনে যাই, পিএইচপি মাই অ্যাডমিনে যদি যাই তো আপনারা হচ্ছে দেখতে পাবেন এসএসআইটি। আচ্ছা, আরেকটা জিনিস কিন্তু আমি শো করাইতে চাইছিলাম। ক্লাস হবে কালকে, বোঝাইলে হয় না ভাই? আচ্ছা, যদি আজকে এটা করে দেই তাইলে আর কালকে নেওয়ার কোনো দরকার নাই, আর যদি হচ্ছে যে না নেই তাইলে আবার কালকে যাইতে হবে এই। আচ্ছা, আপনারা তাইলে এই কাজগুলো করেন, ঠিক আছে, এগুলো করেন। আর এখানে যেহেতু ওই যে আরেকটা জিনিস আমি শো করাইতে চাইছিলাম সেটা দেখেন শো করানো হয় নাই, যে যে ক্রিয়েট করছে তার নামটা এখানে শো করাইতে যাচ্ছিলাম। তো এটা করার জন্য কিন্তু আমাদেরকে জয়েন করতে হবে।